আচ্ছা, রেকর্ডিংটা স্টার্ট হলো। হ্যাঁ, তাহলে এইভাবেই দেখাচ্ছি, কিছু করার নেই, যেহেতু এটা কিছুই হচ্ছে না, লার্জ হচ্ছে না। আর এটার ক্ষেত্রে একটা সমস্যা যে আমি রাইটিং অপশনটা এখানে থাকে না, মানে কিছু লিখতে পারি না আর কি। তো দেখো, যে ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করছিলাম, লাস্ট বর্তমান কালটা নিয়ে আলোচনা হয়েছিল, আজকে অতীতকাল আর ভবিষ্যৎকাল। দেখো, অতীতকাল সাধারণত যে ক্রিয়ার কাজ পূর্বেই শেষ হয়ে গেছে তার কালকে অতীতকাল বলে। আর এর আবার এটারও মানে মানে প্রত্যেকটার আর কি ক্রিয়ার কালেরই চারটে করে বিভাজন, উপবিভাজন রয়েছে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে সাধারণ অতীত। কি বলছে, কাজটি অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে বোঝালে সেই ক্রিয়ার কালকে সাধারণ অতীত বা নিত্য অতীতকাল বলে। মানে জাস্ট একটু আগেই শেষ হয়েছে, জাস্ট একটু আগে। এখানে একটা উদাহরণ দিয়েছি, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, একটু আগেই যে কাজ শেষ হয়েছে সেটা হচ্ছে সাধারণ অতীতকাল। ঘটমান অতীত কোনটা, না বলছে অতীতে কিছু সময় ধরে কাজ চলছিল বোঝালে সেই ক্রিয়ার কালকে ঘটমান অতীতকাল বলে। যেমন পথের ধারে মেলায় বেচাকেনা চলছিল। তাহলে অতীতকালে অতীতে কিছু সময় ধরে কাজটা চলছিল বোঝালে, মানে যে কাজটা এরকম না যে এটা স্টার্ট হয়েছিল বা শেষ হয়ে গেল, মানে কিছু সময় ধরে চলছিল, অতীতকালে চলছিল। সেটা হচ্ছে গিয়ে কি না, সেটা হচ্ছে গিয়ে ঘটমান অতীতকাল। যেমন পথের ধারে মেলায় বেচাকেনা হচ্ছিল। পুরাগঠিত অতীত কি, পুরাগঠিত ব্যাপার আসছে, পুরাগঠিত অতীতে কাজটি অতীতকালে শেষ হয়েছে, তার কোনো ফলই বর্তমান নেই বোঝালে সেই ক্রিয়ার কালকে কিন্তু পুরাগঠিত অতীতকাল বলে। তাহলে যেটা অতীতকালে ঘটে গেছে আর ঘটবে না এবং আর ঘটার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে, সেটাকে বলছে পুরাগঠিত অতীত। যেমন তখন বিশ্বযুদ্ধ হয়েছিল, তখন বিশ্বযুদ্ধ হয়েছিল, ঠিক আছে, এখন আর বিশ্বযুদ্ধ হবে না, এই কারণে এটা হচ্ছে পুরাগঠিত অতীতকাল। নেক্সট হচ্ছে কিনা নিত্য বৃত্ত অতীত, সেটা কি না বলছে অতীতে কাজটি প্রায় হতো কিংবা হওয়ার সম্ভাবনা ছিল বোঝালে সেই ক্রিয়ার কালকে নিত্য বৃত্ত অতীতকাল বলে। মানে অতীতে ঘটতো, প্রায় হতো বা হওয়ার সম্ভাবনা ছিল, তো সেটাকে বলছে নিত্য বৃত্ত অতীতকাল। যেমন সকাল হলেই নিবারণ আসতো কোদাল নিয়ে, মানে এটা আর কি অতীতে একটা একটা ঘটনা যেটা আর কি অতীতে ঘটে যেত। তো সকালবেলা হলেই কি না বলছে ম্যাম নিবারণ আপনি কি আসতো স্ক্রিন শেয়ার কোদাল নিয়ে। করেছেন? হ্যাঁ, ম্যাম বলছিলাম দেখাচ্ছে না স্ক্রিন কিছু? শেয়ার করেছেন? না কিছু দেখাচ্ছে না ম্যাম। স্ক্রিন তুমি কিন্তু জাস্ট রিসেন্টলি বলে যে হ্যাঁ দেখাচ্ছে। একটু আগে সেটা বলেছিলাম, আমি তো, এখন দেখাচ্ছে না। কি বাবা, কি হচ্ছে ব্যাপারটা? এক সেকেন্ড, আমি আবার শেয়ার করে দেখি। আমি তো রেকর্ডিং অন করে দিয়েছি। এখন অবধি দেখাচ্ছে না, তাই তো? হ্যাঁ ম্যাম এবার দেখাচ্ছে। আচ্ছা, লাস্ট মানে কোথায়, মানে আমি যে এই অতীতকালটা স্টার্ট করেছিলাম সেগুলো কি দেখাচ্ছিল নাকি সেসব কিছুই দেখায়নি? সাধারণ অতীত, ঘটমান অতীত, ম্যাম পুরগঠিত অতীত, কিছুই এগুলো যে দেখায়নি। তখন আচ্ছা, তখন তাহলে কিছুই একবার দেখায়নি, জাস্ট এখন একটু, আচ্ছা একবার তাহলে just জিনিসগুলো মানে দেখে নাও। আমি তো বলেই দিলাম যে কোনটা কি, ঠিক আছে, রেকর্ডিং অন রয়েছে, সুতরাং অসুবিধা হবে না। তাই হচ্ছে সাধারণ অতীতে যেটা বললাম যে অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে বোঝালে, ঘটমান অতীতে যেটা অতীতে ঘটেছিল কিছু কাল ধরে, সেটা কিছু সময় ধরে। পুরাগঠিত অতীত যেটা অতীতে ঘটে গেছে আর ঘটবে না। নিত্যবৃত্ত অতীত যেটা অতীতকালে ঘটতো বা ঘটার সম্ভাবনা প্রায় যেটা হতো প্রায়, সেটাকে বলে নিত্য বৃত্ত অতীতকাল। যেমন সকাল হলেই নিবারণ আসতো কোদাল নিয়ে, ঠিক আছে, এখানে উদাহরণগুলো আমি বলেছিলাম। আমার ভয়েস তো শোনা যাচ্ছিল নিশ্চয়ই নাকি? হ্যাঁ ম্যাম তখন ভয়েসটা শোনা যাচ্ছিল। ভয়েসও শোনা যাচ্ছিল না? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকবার তাহলে বলে দিচ্ছি যে এখানে আমি তো ভাবছি যে আমি পড়ে যাচ্ছি আর যে শুনতে পাচ্ছ। তো যেটা বললাম কিছু মানে সাধারণত যেটা একটু আগে, মানে ছেলে ঘুমালো পাড়ে জন্য জাস্ট একটু আগে ঘটনাটা ঘটেছে। বর্তমান অতীতে পথের ধারে মেলায় বেচাকেনা চলছিল, মানে বললাম না অতীতে কিছু কাল, মানে কিছু সময় ধরে যে কাজ হচ্ছিল আর কি।
পুরাঘটিত যেটা ঘটে গেছে, যেটা আর ঘটার সম্ভাবনা নেই, যেটা ভবিষ্যতে আর মানে যেটা এখন আর ঘটবে না, অতীতে কালেই ঘটে শেষ হয়ে গেছে যে কাজ। যেমন তখন বিশ্বযুদ্ধ হয়েছিল। নিত্যবুদ্ধ অতীতের ক্ষেত্রে যেটা বললাম যে অতীতে যে কাজটি আর কি প্রায় ঘটতো বা ঘটার সম্ভাবনা ছিল, সেটাকে বলছে নিত্যবৃত্ত অতীত। যেমন সকাল হলে নিবারণ আসতো কোদাল নিয়ে, প্রায় যে কাজটা হতো সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার ভয়েস শোনা যাচ্ছে আর স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ ম্যাম, এবার ক্লিয়ার আছে ম্যাম। আচ্ছা, যদি যদি সমস্যা হয় তাহলে আমাকে মানে তখনই সঙ্গে সঙ্গে বললে সুবিধা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার এই হলো গিয়ে অতীতকাল চলে গেল, এবার ভবিষ্যৎকালটা একটু। যে কাজ ভবিষ্যতে হবে তার কালকে ভবিষ্যৎকাল বলে, এটা আমরা সবাই জানি। এটারও চারটে বিভাজন বা মানে চারটি উপবিভাজন হয়েছে, সেটা কি না, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ আর ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে সাধারণ ভবিষ্যৎটা কোনটা? যে ক্রিয়া ভবিষ্যতে হবে বা ঘটবে তার কালকে সাধারণ ভবিষ্যৎ বলে। যেমন আর 3 দিন পরেই দেবীর বোধন হবে, যেটা আমরা জানি যে যে কাজটা ভবিষ্যতে হবে, এটা সাধারণ একটা ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ কোনটা? কাজটি ভবিষ্যতে হতে থাকবে বোঝালে সেই ক্রিয়ার কালকে ঘটমান ভবিষ্যৎকাল বলে। কাজটি ভবিষ্যতে হতে থাকবে, যদি এরকম বোঝানো হয় যে হ্যাঁ ভবিষ্যতে কাজটা হতে থাকবে, তাহলে সেটাকে ঘটমান ভবিষ্যৎ বলে, মানে যেটা ঘটতে থাকবে, ঘটমান যেহেতু, আমরা যেতে থাকবো। ঠিক আছে, একটুখানি উদ্ভট টাইপের দেখবে ইংলিশের ক্ষেত্রেও যখন আর কি এই টেন্সগুলো করা হয় তখন এই যে থাকে না পাস্ট, সিম্পল পাস্ট, এগুলো থাকে তো, পাস্ট সরি সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে, তারপরে ওই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই যে এগুলো যেগুলো থাকে না খুব উদ্ভট টাইপের হয়, মানে ফিউচারটা বিশেষ করে দেখবে মানে সেন্টেন্সগুলো কিরকম থাকে, মানে মানে ভবিষ্যৎকালে ঘটতে থাকবে এরকম টাইপের থাকে দেখবে। যাই হোক, পুরাঘটিত ভবিষ্যৎ, তারপর অতীতে কোনো কাজ হয়তো হয়েছিল, বর্তমানে হয়তো হয়েছে এরূপ সন্দেহ, মানে অতীতে হয়েছে নাকি বর্তমানে হয়েছে এরকম যদি একটা সন্দেহের মধ্যে থাকে, তবে সেটাকে পুরাঘটিত ভবিষ্যৎকাল বলে। পুরাঘটিত ভবিষ্যৎকালটা এখন একটা সন্দেহাতীত কালও বলা হয়, মানে যার মধ্যে একটা সন্দেহ কাজ করে যে এটা কখন ঘটেছে, মানে ভবিষ্যতে সরি বর্তমানে ঘটেছে নাকি অতীতে ঘটেছে, এরকম সন্দেহ থাকলে সেটাকে পুরাঘটিত ভবিষ্যৎ বলে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এতক্ষণে তারা স্টেশনে পৌঁছে থাকবেন। ঠিক আছে, এতক্ষণে তারা পৌঁছে থাকবেন মানে তারা পৌঁছেছেন কি, বা তারা কখন, মানে অতীতকালে পৌঁছেছেন না বর্তমানকালে পৌঁছেছেন, এরকম যদি সন্দেহ থাকে তাহলে সেটা হয়ে যায় পুরাঘটিত ভবিষ্যৎকাল। নেক্সট হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যতের জন্য কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ ইত্যাদি বোঝালে সেটা হয়ে যায় ভবিষ্যৎ অনুজ্ঞা, মানে ভবিষ্যৎকালে যদি সেটা বোঝানো, কখনো মিথ্যা বলবে না। ঠিক আছে, এই যে টার্মটা বলবে না, এটা অবশ্যই ভবিষ্যতে হতে হবে, মানে ফিউচারে হতে হবে, সেটাই হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। কারণ এর আগে আমরা বর্তমান অনুজ্ঞাও পড়েছিলাম, সেক্ষেত্রে বর্তমান কালে যখন সেটা করা হয় সেটা বর্তমান, আর এই টার্মটা যখন ভবিষ্যতে থাকে তখন সেটা হচ্ছে কি, ভবিষ্যৎ অনুজ্ঞা। নেক্সট পেজে যাচ্ছে, যে তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ ম্যাম, সব ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ভবিষ্যৎকাল হয়ে ক্রিয়ার যে কাল সেটা সমাপ্ত হয়েছে। এরপর যেটা হচ্ছে আমরা যে পড়তে চলেছি সেটা হচ্ছে পদান্তর বা পথ পরিবর্তন। ওকে, এই পথ পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট। এই পথ পরিবর্তন দুভাবে হয়, মানে বিশেষ্য থেকে বিশেষণে, আবার বিশেষণ থেকে বিশেষ্যে। ঠিক আছে, দুরকম ভাবে এই পথ পরিবর্তন হয়ে থাকে। তো পথ পরিবর্তনের সাধারণ কিছু নিয়ম এখানে দিয়েছি, সেটা একটু দেখো। সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ পদের মধ্যে পারস্পরিক পদ পরিবর্তন হয়, যেটা বললাম আমি। তাহলে পদ পরিবর্তনটা কিন্তু সবসময় বিশেষ্য থেকে বিশেষণ, আবার বিশেষণ থেকে বিশেষ্য হয়ে থাকে। পরীক্ষায় যে কোয়েশ্চেন আসবে গ্রাম পঞ্চায়েতে, সেক্ষেত্রে দেখবে কি করে না, ওই বিশেষ্য থেকে বিশেষণ লিখে দেওয়া থাকে যে পদ পরিবর্তন করুন বলে, বিশেষ্য থেকে বিশেষণ না বিশেষণ থেকে বিশেষ্য, এটা কিন্তু পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার থাকবে তার মধ্যে কিন্তু মেনশন করে দেবে। ঠিক আছে, তাহলে ভাবো এটা কতটা সুবিধার বিষয় তোমাদের কাছে, যে পরীক্ষায় যে প্রশ্নপত্র সেখানে মেনশন করা থাকবে যে বিশেষ্য থেকে বিশেষণে করতে হবে না বিশেষণ থেকে বিশেষ্য করতে হবে। তো তার উপর করতে হয়। নেক্সট বলছে, একটি বিশেষ্য পদের একাধিক বিশেষণ হতে পারে, যেমন ধর্ম বিশেষ্য পদ।
ঠিক আছে? আবার কি হচ্ছে, মানে এরকম নয় যে একটাই মাত্র পথ পরিবর্তন হলো, ঠিক আছে? একের অধিক পথ পরিবর্তনও হয়ে থাকে, যেমন একাধিক মানে একটি বিশেষ্য পদের একাধিক বিশেষণ হতে পারে, যেমন ধর্ম হচ্ছে বিশেষ্য পদ, তার পদ পরিবর্তন হয় ধার্মিক, ধর্মীয়, আবার ধর্মী। আবার কি বলছে যে তৎসম শব্দের পদ পরিবর্তন তৎসম শব্দ দিয়ে করতে হবে। তৎসম শব্দটা কি, সেটা আমি করিয়েছিলাম তো, তোমাদের মনে আছে তৎসম শব্দ কি? হ্যাঁ ম্যাম, মনে ছিল কিন্তু এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর এই মুহূর্তে মনে পড়ছে না তৎসম শব্দ কি? আর কেউ তো ক্লাসে নেইও, সবাই কি লেফট করলো? হ্যাঁ স্যার, ম্যাম আমি তো সেরকমই দেখছি, কেউ নেই ক্লাসে। না মানে কি হলো ব্যাপারটা, কেউ ক্লাসে নেই কেন, মানে লেফট করলোই বা কিসের জন্য? এটা কি স্ক্রিন দেখা যাচ্ছে না বা ওই ভয়েস শোনা যাচ্ছিল না তারপরেই কি লেফট করে গেল? কি জানি ম্যাম, সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমার কাছে অডিও এবং ভিডিও সবকিছুই ঠিক আছে। বুঝতে পারলাম না সবাই কেন লেফট করে গেল, তারা মনে হয় রেকর্ডেড ভিডিও আর কি পেয়ে যাবে, সেই কারণে আর কি লেফট করে যেতে হ্যাঁ পারে হয়তো রেকর্ডেড। তো এইটাই ম্যাম, এক অ্যাকচুয়ালি কাজ করুন, মানে আপনি বাজে। ক্লাসটা কন্টিনিউ করে, রেকর্ড তো হয়ে যাবে, কন্টিনিউ করে দিন। আচ্ছা হ্যাঁ, আমি কন্টিনিউ করে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো তৎসম শব্দটা আর কিছু না, তৎসম শব্দটা হচ্ছে যে, যেটা আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যে তৎসম শব্দ কোনগুলো না, যেগুলো হচ্ছে সংস্কৃত থেকে ডিরেক্টলি এসছে আর কি, সেগুলোই হচ্ছে তৎসম শব্দ, যেগুলো সংস্কৃত থেকে ডিরেক্টলি বাংলায় এসেছে কোনো পরিবর্তন ছাড়াই, সেগুলোকে আমরা তৎসম শব্দ বলে থাকি। কি বলছে, তৎসম শব্দের পদ পরিবর্তন তৎসম শব্দ দিয়ে করতে হবে। যেমন অগ্নি হলে অগ্নি, এটা তো একটা তৎসম শব্দ, তাই তো? যদি তদ্ভব শব্দ বলি তাহলে সেটা হবে কি না, আগুন। আগুনটা হচ্ছে তদ্ভব শব্দ। আমরা কি জানি যে যে শব্দগুলো সংস্কৃত থেকে নিয়ে তারপর সেটার পরিবর্তন হয়েছে, ঠিক আছে, সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। তো আমরা জানি যে এই তদ্ভব শব্দ হচ্ছে আগুন, কিন্তু সংস্কৃতে ছিল অগ্নি এবং সেইভাবেই এসছে, সেই জন্য এগুলো তৎসম শব্দ। যাই হোক, এই অগ্নি মানে যদি তৎসম শব্দ থাকে তাহলে পদ পরিবর্তন তৎসম শব্দেই করতে হবে। যেমন অগ্নির পদ পরিবর্তন হচ্ছে আগ্নেয়, সেরকমই আবার তদ্ভব শব্দ যদি থাকে তাহলে কিন্তু সেটার বিশেষণ তদ্ভব শব্দেই করতে হবে। যেমন আগুনটা হচ্ছে আগুনে, ঠিক আছে? দেখো এখানে এবার আমি অনেকগুলো পদ পরিবর্তন দিয়েছি। বিশেষ্য থেকে বিশেষণের পদ পরিবর্তন দেখো, অংশ থেকে আংশিক, অকস্মাৎ থেকে আকস্মিক, অনুষঙ্গ থেকে আনুষঙ্গিক, অন্তর থেকে আন্তর, অবধান থেকে অবহিত, অক্ষর থেকে আক্ষরিক, অনুবাদ থেকে অনুদিত, অনুষ্ঠান থেকে অনুষ্ঠিত, অবসর থেকে অবসৃত, অনুমান থেকে আনুমানিক, অন্ত থেকে অন্ত, অবসাদ থেকে অবসন্ন, অভিষেক থেকে অভিষিক্ত। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? আর দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যালো? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার আছে। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ, আমি আসলে বারবার জিজ্ঞাসা করে নিচ্ছি, এত প্রবলেম হচ্ছে বলে। আদেশ থেকে হচ্ছে গিয়ে আদিষ্ট। তাহলে এই যে পদ পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো সবই কিন্তু বিশেষ্য থেকে বিশেষণে হচ্ছে। আসন থেকে হচ্ছে আসীন, ইচ্ছা থেকে ঐচ্ছিক, উদয় থেকে উদিত, উদিচি থেকে উদিচ্য, উদ্যম থেকে উদ্যমী, ঘাত থেকে ঘাতক, দান থেকে দত্ত, অরণ্য থেকে আরণ্যক, অমৃতত্ব থেকে অমৃত, অঙ্কুর থেকে অঙ্কুরিত, অর্জন থেকে অর্জিত, অধৈর্য থেকে অধীর, অসুর থেকে আসরিক, অঙ্গীকার থেকে অঙ্গীকৃত, অক্ষমতা থেকে অক্ষম, অমানুষ থেকে অমানুষী। তারপর এদিকে যাচ্ছে, অস্বীকার থেকে অস্বীকার্য, অত্যাচার থেকে অত্যাচারী, অভিমান থেকে অভিমানী, অভিযোগ থেকে অভিযুক্ত, অভিলাষ থেকে অভিলষিত, অস্ত্র থেকে অস্তায়মান, অভিনয় থেকে অভিনীত, অনুরাগ থেকে অনুরাগী,
অগ্নিদাহ থেকে অগ্নিদগ্ধ, অর্পণ থেকে অর্পিত, অন্ধকার থেকে অন্ধকৃত, আঘাত থেকে আহত, আহ্বান থেকে আহুত, আলস্য থেকে অলস, আশ্চর্য থেকে আশ্চর্যান্বিত, আলোচনা থেকে আলোচিত, আসক্তি থেকে আসক্ত, আনন্দ থেকে আনন্দময়, আনুকূল্য থেকে অনুকূল, আলাপ থেকে আলাপী, আরোহণ থেকে আরূঢ়, আধিক্য থেকে অধিক, আদর থেকে আদুরে বা আদরণীয়, আশ্রয় থেকে আশ্রিত। ঠিক আছে, এখান অবধি হচ্ছে রয়েছে পথ পরিবর্তন, মানে আরো অনেক পথ পরিবর্তন করতে হবে, আজকে এতটাই। এরপর কোয়েশ্চেনগুলো আলোচনা করছি, কোয়েশ্চেনগুলোর একটু উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নোক্ত বাক্যে ক্রিয়ার কাল নির্ণয় করুন। পড়িলাম বাসা মনে হলো আশা, এটা কি কাল, কোন ক্রিয়ার কাল এটা? ম্যাম ক, বর্তমান অতীত। কি? ম্যাম অপশন ক, বর্তমান অতীত। বর্তমান অতীত তো যেটা ঘটে গেছে আর ঘটবে না। ভালো করে মনে করে দাও, বর্তমান অতীত আমি কি বলেছিলাম, নাকি সেটা, সরি, সেটা পুরা ঘটিত অতীত ছিল, সরি। বর্তমান অতীতটা হচ্ছে যে যে কাজটা অতীতে কিছু সময় ধরে হয়েছিল, অতীতে কিছু সময় ধরে হয়েছিল, যেমন এটা চলছিল, ওটা চলছিল। এটা শুধু বলছে যে করিলাম আশা মনে হলো আশা, সরি, করিলাম বাসা মনে হলো আশা। এটা সাধারণ অতীতকালই হবে। মানে যে কাজ অতীতকালে কিছুক্ষণ সময় ধরে চলছে, সেরকম যদি বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে যেটা মানে কিছুক্ষণ ধরে চলছে সেটাকে বোঝালে সেটাকে বলে ঘটমান অতীতকাল। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ অতীত। নেক্সট কি বলছে যে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দর আরাধনা। পুরা ঘটিত। পুরা গঠিত অতীতকাল হচ্ছে যে যে অতীতকালে, যে অতীতকালে মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আর হবে না। ঠিক আছে, যেটা শেষ হয়ে গেছে আর হবে না, এটা হচ্ছে পুরা ঘটিত অতীত। আর ঘটমান অতীত হচ্ছে যেটা চলছিল, যে কাজটা অতীতে কিছুক্ষণ ধরে চলছিল। তাহলে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবি সঙ্গীত বেজে উঠেছিল, কবি সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এটা হচ্ছে গিয়ে ঘটমান অতীত, ঘটমান অতীত। তো যদি নোটবুক থাকে তাহলে একটু লিখে নিলে সুবিধা হয়। এক নাম্বারটা আমি যেহেতু এখানে পেনটা ইউজ করতে পারছি না প্রবলেমের জন্য, তাহলে এক নাম্বারটা হচ্ছে সাধারণ অতীত, দু নাম্বারটা হচ্ছে গিয়ে ঘটমান অতীত, অর্থাৎ 4। নেক্সট বলো, খ্রিস্টপূর্ব 1430 অব্দে মহাভারতের যুদ্ধ হয়েছিল, এটা কি হবে? ম্যাম এটা তো অতীতে বোঝাচ্ছে, ইসে বোঝাচ্ছে, তাহলে পুরা ঘটিত হবে। এটা কেন আর ঘটছে হ্যাঁ, না? ঠিক আছে, পুরা গঠিত অতীতকাল, যেটা হয়ে গেছে এটা আর হবে না, তাই তো, পুরা গঠিত অতীতকাল। নেক্সট, যদি মন দিয়ে পড়তে থাকো, সরি, যদি মন দিয়ে পড়তে আরো ভালো ফল পেতে, যদি মন দিয়ে পড়তে আরো ভালো ফল পেতে। ম্যাম এটা কি ঘটমান হবে? না, এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল, অর্থাৎ যেটা প্রায় ঘটতো অতীতকালে, অতীতে যেটা প্রায় ঘটতো বা ঘটার সম্ভাবনা থাকতো, সেটাকে তো বলে নিত্যবৃত্ত অতীতকাল। দেখো, বলছে যদি মন দিয়ে পড়তে, তাহলে এটা আর কি প্রায় হতো অতীতকালে যে সে মন দিয়ে পড়তো না, তাই তো,
এবং তার ফলে কি হয়েছে, সে ভালো ফল করতে পারেনি। তাই জন্য এটা হচ্ছে কি নিত্য বৃত্ত অতীতকাল। ভোরে যাত্রা করব কি হবে? ম্যাম এটা ভবিষ্যৎ। হ্যাঁ, সে তো নিশ্চয়ই ভবিষ্যৎ। কোন ভবিষ্যৎ? ম্যাম ঘ অপশন। হ্যাঁ, কি? এখানে ভবিষ্যৎ অনুতত্ত্ব না কি দিয়েছেন এটা? ঘ ঘ অপশন। ভবিষ্যৎ অনুজ্ঞা। দেওয়া ছিল ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে ভোরে যাত্রা করব কোন কোন মানে ক্রিয়ার কোন কালটা হবে? ম্যাম এটা কনফিউশনে পড়ে গেলাম। এটা আমি ভাবছি যে ভবিষ্যৎ, এই যে ঘ অপশনটা আছে সেটাই। যেটা ন্যাচারালি ঘটবে ভবিষ্যতে, বলছে ভোরে যাত্রা করবে, এটাতে নিশ্চিত যে যেটা জাস্ট ঘটবে, যেটা নিশ্চয়ই ভাবে ঘটবে, যেটা বলেছিলাম যে তাহলে আর কি 3 দিন পর দেবীর গোপ। তাহলে ঘটমান এখানে ভবিষ্যৎ। সেটাই বলছে যে ভোরে যাত্রা করবো, এটা সাধারণ ভবিষ্যৎ। ভোরে যাত্রা করব, এটা তো সাধারণ ভবিষ্যৎ যে ভোরে যাত্রাটা করবো। ঘটমানের ক্ষেত্রে তো যেটা করতে থাকবে, যেটা করতে থাকবে। আর পুরাঘটিত হচ্ছে এটার মধ্যে একটা সংশয় থাকবে যে কোন সময় ঘটেছে। বলো না পুরাঘটিত ভবিষ্যৎকে সন্দেহাতীত ভবিষ্যৎকাল বলে। তাহলে 5 নম্বরেরটা সঠিক উত্তর হচ্ছে সাধারণ ভবিষ্যৎ মানে 2। খ 6, আপনি গাইতে থাকবেন, আমি বাজাতে থাকবো। এটা ঘটমান ভবিষ্যৎ। হুম, ঠিক আছে। বর্তমান ভবিষ্যৎকাল মানে ঘ। গ্লাসটা মীরাই বোধহয় ভেঙে থাকবে। গ্লাসটা মীরাই বোধহয় ভেঙে থাকবে। এটা অপশনে সাধারণ ভবিষ্যৎ আছে কি? এখানে দুটো অপশন সাধারণ দেখা যাচ্ছে। ভবিষ্যৎ, না এই না তো ম্যাম, পরে দেখতে পাচ্ছ অপশন না? অপশন হ্যাঁ দেখেছি এবারে ম্যাম। এই যে চারটে অপশন গ তো হবে দেখো। কি? গ। হ্যাঁ, কি? কোনটা? গ? হ্যাঁ। সাধারণ ভবিষ্যৎ বলতে চাইছো? হ্যাঁ। একদমই নয়। কি বললাম আমি যে যে ভবিষ্যৎকালে সন্দেহ থাকবে, যে কাজটা কে করেছে বা কখন করেছে, সেটা হবে গিয়ে পুরাঘটিত ভবিষ্যৎ। গ্লাসটা মীরাই বোধহয় ভেঙে থাকবে। মনে রাখবে সবসময় পুরাঘটিত ভবিষ্যৎ কাল মানে সেটার মধ্যে একটা সন্দেহ কাজ করবে, সন্দেহ। এইভাবে মনে রাখবে যে পুরাঘটিত ভবিষ্যৎকালের মধ্যে সন্দেহ কাজ করবে। গ্লাসটা মীরাই বোধহয় ভেঙে থাকবে, এটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎকাল মানে নাম ঘ। সাতেরটার সঠিক উত্তর হচ্ছে ঘ। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, পুরা ঘটিত দেখলেই সন্দেহ থাকবে। হ্যাঁ, সন্দেহ থাকলে সেটা পুরাঘটিত। হ্যাঁ। দয়া করে একবারটি আসবেন। ম্যাম এখানে কি দুটো দয়া করে। অপশন একই আছে? মানে ক আর ঘ অপশন কি?
দুটো এক হয়ে গেছে। সে হতে পারে, কিছু যায় মানে তাতে তো কিছু যায় আসে না কোনটা সঠিক উত্তর। হ্যাঁ, কোনটি এখানে কি সঠিক উত্তর? ঘটমান হবে? আজকে আমি অনেক ভুলে ভুলে যাচ্ছি। সেটাই তো দেখতে পাচ্ছি, সবকটার উত্তর ভুল হচ্ছে। দয়া করে একবারটি আসবেন, এক্ষেত্রে কি বোঝাচ্ছে, মানে একটু রিকোয়েস্ট করা বোঝাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি হবে? রিকোয়েস্ট করা বোঝাচ্ছে তো এক্ষেত্রে। কোথায় এসব বোঝায়, যেখানে ধরো আশীর্বাদ করবে বা অনুরোধ করবে, এগুলো কোথায় বোঝায়? বা প্রার্থনা করবে, এগুলোর ক্ষেত্রে কোনটা বোঝায়? এটা কি ভবিষ্যৎ উম, এই কি বললেন ম্যাম? ভবিষ্যৎ অনুজ্ঞা, যে হ্যাঁ, ক্ষেত্রে প্রার্থনা বোঝাবে, কোনো কিছু অনুরোধ করা বোঝাবে, সেটা হলো গিয়ে ভবিষ্যৎ অনুজ্ঞা। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ভবিষ্যৎ অনুজ্ঞা। এবার হচ্ছে নিচের কোনটি সঠিক পদ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ? কোনটা হবে? 9 নাম্বারটা। দান, দাতা। ডানটা হচ্ছে দত্ত। ও, তাহলে উদয়ন। না, উদয় হচ্ছে উদিত। অবস অবসাদ অবসন্ন, এটা হবে ম্যাম। ঘ নাম্বার। এটাই হচ্ছে ঠিক আছে, আর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে ঠিক। নেক্সট হচ্ছে সঠিক পদ নেক্সট আর একটা সঠিক পদ পরিবর্তন করুন। এটাও বিশেষ্য থেকে অন্তর বিশেষণে, কোনটা ঠিক? আন্তরিক ম্যাম, অন্তর আন্তরিক। অন্তর আন্তর, অন্তর আন্তর হয়। অন্তর আন্তর, এটা ঠিক নয়। ম্যাম, খ নাম্বার, অমৃতত্ব, অমৃত। অমৃতত্ব অমৃত। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক। ঠিক আছে। হ্যাঁ। আজকে 10টা কোশ্চেনই ছিল। এখানে কোশ্চেন ম্যাম, এখানে যে গ নাম্বারটা আছে অনুরাগ, এটা অনুরাগী হতো। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে এতটা পর্যন্তই থাক। আজকে আমি এই 10টা কোয়েশ্চেনই রেখেছিলাম। তো নেক্সট দিন আরো অনেক পদ পরিবর্তন নিয়ে আলোচনা করব। মানে পদ পরিবর্তনগুলো খুবই দেয় আর কি গ্রাম পঞ্চায়েতে। তো যাই হোক, নেক্সট দিন আরো অনেক পদ পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো নেক্সট ক্লাসে আর কি দেখা হবে। ক্লাসটা তাহলে এখানেই এন্ড করছি। কোনো সমস্যা আছে বুঝতে? হুম। না ম্যাম। ওকে ম্যাম, গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ, গুড। শুভরাত্রি। বাই।
Oh, Brangom, Brangom.